ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। চা, মালতীর দোকানের গরম গরম চা, শীতকালে এক কাপ খেয়ে যাও। ও দিদি ভাই, ও বৌদিমণি, এসো আমার দোকানে চা খেয়ে যাও। আগে তো শুধু ছেলেরাই চায়ের দোকানে আড্ডা মারতো, আমি নিয়ে এসছি পাড়ার বউদের চায়ের দোকানে আড্ডা মারার একটা সুযোগ। ও দিদি ভাই, বৌদি ভাই, এসো এসো, বাড়ির কাজ সেরে চায়ের দোকানে বসে আড্ডা দেবে। এসো, সন্ধ্যে দিয়েই চলে আসো, ভাত করেই চলে আসো, বাড়ির লোকেদের আর কথা শোনো না, এখানে সবাই বসে চা খাও আর যত খুশি আড্ডা দাও। এই মালতী, তুই আবার কবে থেকে চায়ের দোকান করলি রে? এই তো আজকে থেকেই দোকানটা দিলাম। সেই তো বাড়ির বউরা খালি এর বাড়ি ওর বাড়ি গিয়ে গল্প টল্প করে সময়টা নষ্ট করে, তার থেকে আমার চায়ের দোকানে এসে চা খাবে আর গল্প করবে, আর আমাদের দুটো টাকা ইনকাম হবে। ভালো না? আর কাকু, তোমারও লাভ হবে জানো, পাড়ার বউরা এখানে এসে গল্প করবে আর ওই হুনো পাড়া থেকে সব লোকেরা দেখতে আসবে, বউ দেখতে আসবে, এসে তোমার দোকান থেকে বিড়ি সিগারেট ওইসব কিনে কিনে খাবে, তোমার লাভ হবে। তা ভালো, পাড়ার চুরিটাও বন্ধ হবে আর পাড়ার লোক দুপুরবেলা নির্ভাবনায় ঘুমোতে পারবে। আচ্ছা, ভালো হয়েছে, এক কাপ চা খাওয়া। না না, ওসব হবে না, এটা মহিলাদের চায়ের দোকান, এখানে শুধুমাত্র মহিলারা বসে চা খেতে পারবে আর আড্ডা মারতে পারবে, বুঝলে? তোমাকে আমি এক কাপ এমনি দিতে পারি খাওয়ার জন্য, কারণ সেই আমি তোমার দোকান থেকে এটা ওটা ছেড়ে ছেড়ে তো খাই, ওই জন্য। তা কই দিচ্ছি যখন, এক কাপ চা দে খাই। ধরো, খেয়ে বলো কেমন হয়েছে চা। মালতীর হাতে বাবারে, চা। কত চিনি দিয়েছিস তুই? হ্যাঁ, চিনি কি সস্তা পেয়েছে না কোথা থেকে ঝেড়ে নিয়েছে? চিনি দিনি গো, স্যাকারিন দিয়েছি, স্যাকারিন। ও, ওই জন্যে। চা খেয়ে যাও, চা, মালতীর হাতে চা। কই মা বোনেরা, ঘর থেকে বার হও নাকি? চা খেয়ে যাও, এদিকে তো চা ঠান্ডা হয়ে যাবে তোমরা না আসলে। কই দাদা, এই দাদা না, দিদি, বৌদি, কে কোথায় আছো? 10 টাকা দিয়ে যাও, চা খেয়ে যাও। এই মালতী, তুই নাকি চায়ের দোকান করেছিস? বাবা, দোকানটা তো কি সুন্দর সাজিয়েছিস। তা কই দেখি, এক কাপ চা দে দেখি, খেয়ে দেখি তুই কেরম চা বানিয়েছিস। দিদি, তুমি এসেছো? দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য এক কাপ চা দি। দেখেছো দোকানটা কি সুন্দর করে আমি সাজিয়েছি? আজকে তোমাকে প্রথম দিনে আমি ফ্রি দেবো, তোমার বাড়ি যাই, কত গল্প করি তো, ওই জন্যে আজকের এই প্রথম চাটা মালতীর তরফ থেকে তোমাকে একদম ফ্রি। না ধরো। বাবা রে, কি গরম। বাবা গো, ভালো করেছিস এখানে একটা বেঞ্চ দিয়েছিস। বাবা, চাটা তো হেভি হয়েছে, একদম কড়া চা। তোর বর তো এদিক ওদিক মদ খেয়ে পড়ে থাকে, তাও তুই কি সুন্দর ভালো চা করেছিস। কি করে এত সুন্দর চা করা শিখলি রে? আরে দিদি, কি যে বলো না, চা করতে পারবো না। চা তো একটা সামান্য জিনিস, আগে যখন আমার বিয়ে হয়নি তখন কত চা করে সবাইকে খাওয়াতাম। তোমার আর কি লাগবে বলো? পাউরুটি, বিস্কুট, দিলখুশ, জলও আছে, আর এদিকে কেক, চিপস সব আছে, কি নেবে নাও। চা, চা খাবে, চা, মহিলাদের জন্য স্পেশাল চা। না রে, আজ আর কিছু খাবো না, এমনি দুপুরবেলা খাওয়া চাপ হয়ে গেছে। তুই চিন্তা করিস না, দেখি গিয়ে সব পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে খবর দিতে হবে।
সব যত বুড়ি টুড়িরা আছে না সব এখানে নিয়ে আসবো, এনে আর ওইরাও আড্ডা মারবো সন্ধ্যাবেলা করে, বুঝলি? আজ চলি রে। বার হওয়া যায় না। মালতী এখানে চায়ের দোকানটা করে বেশ ভালোই হয়েছে। আমরা কি সুন্দর কাজকর্ম সেরে সবাই এখানে এসে বসে চাও খেতে পারবো আর গল্প করতে পারবো, আড্ডা দিতে পারবো, লোকের হাড়ির খবরটাও পেয়ে যাবো, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো, দোকানটা হয়ে খুব সুবিধা হয়েছে, তাই না? এইবার এখানে তবু সবাই মিলে বসে গল্প টল্প করতে পারবো, সবার ঘরের গল্প কথা সব শুনতে পাবো। আগে তো লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকের বাড়ির খবর নিতে হতো, এখানে বসলে 5 জনের সংসারের কথাও শুনতে পাবো, চাও খেতে পারবো, তাই না? আরে তোমাদের আড্ডা এখানে বাড়ানোর জন্যই তো আমি এই দোকানটা অনেক কিছু করবো। ওই সেই বলে না এলপিজি টিভি, ওই এলপিজি টিভি এনে লাগিয়ে দাও আর এক্সট্রা গ্যাস। এলপিজিটা তো গ্যাস হয়, টিভি হয়। ও এলপিজি নয়, কি যেন বলে দেয়াশের টিভি হয় না, ওই টিভি এনে আর লাগিয়ে দেওয়া। তোমরা দেখবে এত বড় পুরো পুরো দেয়ালটা জুড়ে থাকবে, তোমরা যত ইচ্ছা সিরিয়াল দেখবে আর সিরিয়ালের মধ্যে কুটকাটালে করবে আর এখানে বসে আড্ডা দেবে। তোকে অত কিছু চিন্তা করতে হবে না মালতী, তুই যদি টিভি কিনতে নাও পারিস, আমরা সবাই বউরা মিলে বড়দের পকেট কেটে এখানে একটা বড় টিভি লাগিয়ে দেবো, কি বলো? হ্যাঁ ঠিকই বলেছো, সবাই মিলে দেবো, সব দায়িত্ব আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। সে তোমরা সবাই মিলে টিভি কিনবে ঠিক আছে, কিন্তু আমি বলি কি আমাদের পাড়ায় না এরকম আমাদের মতো এরকম স্বাধীন মহিলা না অনেক কম আছে। অনেকে আছে যারা শাশুড়ির অত্যাচার মুখ বুঝে সহ্য করে, সেই সব বউদের যদি আমরা এখানে দেখে এনে বর পেটানোর জন্য মোটিভেট করি তাহলে কেমন হবে? তাহলে আমাদের এই চায়ের দোকানটা আস্তে আস্তে খেলাপ হয়ে যাবে, খেলাপ, মহিলাদের খেলাপ। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস মালতী, আমরা সব বউদের ডেকে এনে কিভাবে বরকে সাহায্য করতে হয় ওই সব শেখাবো, কি করে বরের পকেট থেকে টাকা ছেড়ে দিতে হয় সেই সব শেখাবো, তাই না বলো? ভালো, কিন্তু তারপর যদি বড়েরা আমাদের ধরে পেটে তখন কি হবে? কিছু হবে না, এসব কোনো চিন্তা করতে হবে না। এটা করবে না। তুমি চুপ করো দিদি, তুমি বেশি ভয় পাও, আমরা মহিলা সংগঠনটা আছি কি করতে। একদম তুই মালতী কোনো চিন্তা কর না, সব দায়িত্ব আমাদের, কি বলো দিদি? ঠিক আছে তাই হবে। তাহলে আবার কি যাও 7 পাড়া ঘুরে ঘুরে সব বউদের নিয়ে আসো এই চায়ের দোকানে, আর কয়েকটা বেঞ্চি টেঞ্চি নাই আমি কোথাও থেকে জোগাড় টোগাড় করে দিচ্ছি, সেটা কোনো বড় কথা নয়। যাও যাও সবাই মনে করে, কিন্তু হ্যাঁ ওই দিকে ওই একটা পাড়া আছে না, সেই পাড়ার বউগুলো কি শান্ত প্রকৃতির হয়, ওই বউগুলোকে তোমরা নিয়ে আসো এখানে। আমরা সবাই মিলে না একদম যাচ্ছে রেল বানিয়ে দেবো, যাচ্ছে রেল। হ্যাঁ হ্যাঁ, আমাদের আর বেশি দেরি করে লাভ নেই, চলো সব পাড়ায় পাড়ায় গিয়ে ঘুরি, এই সুযোগ, এখনো বড়রা বাড়ি আসেনি। হ্যাঁ, চল। ওঠো ওঠো ওঠো, আর এখনো দেরি বড়রা করে বাড়ি আসেনি। আসলাম। এই তো ওষুধ ধরেছে, এইবারে আমার এই দোকানটা আস্তে আস্তে বিক্রি বাটা একদম বেড়ে যাবে, দোকানটা একদম মাথা সেট করে নেওয়া। আজ আর সেরম একটা বিক্রি বাটা হলো না, কেউ আসলো না আজকে সেরম একটা, কেন থাকে জানে, সেই ওই পাড়ায় মনে হয় খিচুড়ি খাচ্ছে ওই জন্যে। ইস কতটা চা বেশি হলো, হোক যাক, কালকে চায়ের সঙ্গে মিশিয়ে দেবো, কেউ কিচ্ছু বুঝতে পারে না, সব বাসি চাটা খেয়ে নেবে। আচ্ছা অনেকটা দেরি হয়ে গেল, এবার হচ্ছে দোকানের ঝাঁপটা বন্ধ করতে হবে, স্টোভটা নিয়ে। কি হলো দাদা, তুমি এরকম শিং ছিঁড়ে ফিরে আসছো কেন? চাটা খাবে নাকি অন্য কোনো ব্যাপার? মালতী, তুই আর কাল থেকে দোকান খুলবি না। কেন আমি কাল থেকে দোকান খুলবো না কেন? আমার দোকানে একটু বিক্রি বাটা হচ্ছে বলে দেখে তোমার হিংসা হচ্ছে, বুকে জ্বালা উঠছে।
না, আমার বুকে জ্বালা ওঠেনি, আমার বুকে আমার বউ পা তুলে দাঁড়িয়ে উঠেছে। কি? তোমার বউ তোমার মুখের উপর দাঁড়িয়ে উঠেছে? কিন্তু তোমার বউ যে তোমার মুখের উপর দাঁড়িয়ে উঠতো, তাহলে তুমি তো এখন এখানে থাকার কথা নয়, তুমি তো এখন হসপিটালে থাকার কথা। তাছাড়া তোমার বউ তোমার বুকের উপর দাঁড়িয়েছে, এর সঙ্গে আমার চায়ের দোকান বন্ধ করার কি সম্পর্ক? আমি অত কিছু শুনতে চাই না, আমি অত কিছু বলতে চাই না। তুই কাল থেকে দোকান খুলবি না। তুমি নিজে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে গিয়ে বসে আড্ডা মারতে পারো, বইয়ের নামে নিন্দে করতে পারো, আর আমি একটুখানি চায়ের দোকান খুলেছি, মহিলা কমিটি গঠন করেছি বলে তোমার এত রাগ। আমি এই চায়ের দোকান জীবনে তুলবো না। বললি তুই দোকান তুলবি না? দোকান তোকে তুলতেই হবে। তোর কাছ থেকে, এই দোকান থেকেই আমার বউ সবকিছু শিখে গিয়েছে। আগে আমার বউ কত ভালো ছিল, যা বলতাম সব শুনতো, আর এখন মুখে মুখে চোপা করে। আর কিছু বলতে গেলেই বলে নাকি চায়ের দোকানে গিয়ে কাকিমাদের বলবো, আর দেখবে তোমায় কিরম ধরে ঠ্যাঙায়। এসব কি শিখিয়েছিস তুই? এক্ষুনি তুই দোকান তুলবি কিনা বল, না তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আগুন লাগিয়ে দেবো দোকানে। কি? তুমি দোকানে আগুন ধরিয়ে দেবে? দাও না, দাও, বুঝবে ঠেলা। তারপর এখানে সমস্ত বউরা মিলে তোমার বাড়িতে গিয়ে হামলা করব, তোমার পকেট কেটে টাকা বার করে এনে এখানে আরেকটা নতুন চায়ের দোকান করব। তখন বুঝবে মজা। ঠিক আছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। পাড়ার সব পুরুষদের এক জায়গায় করতে হবে। হচ্ছে তোর, দাঁড়া। ঠিক আছে, ঠিক আছে, যাও গিয়ে পাড়ার সব পুরুষরা এক